যুবক বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করে নবীকে সাহায্য করেছিলেন তারা কেউ বুড়ো ছিলেন না, সবাই যুবক ছিলেন, ঠিক কিনা? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 37 বছর। 37 বছর মানুষ বুড়ো হয়ে যায়? হযরত ওমর যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 26 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন হযরত আলীর বয়স ছিল 8.5 বছর। 8.5 বছর বয়স থেকে 30-37 বছর পর্যন্ত যুবকেরা ইসলাম কবুল করে নবীর হাত থেকে ইসলামের ঝান্ডা বহন করে বদর, উহুদ, খন্দক, ইয়ারমুকে জীবন দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে যুবকরা। জোরগণ সুবহানাল্লাহ। এবার আমি একটা ঘটনা নিয়ে আসছি বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইনের একটি ঘটনা নিয়ে এসেছেন। নাম ছিল আব্দুল উজ্জা। এই সাহাবীর ইসলাম গ্রহণের আগে নাম কি ছিল? আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম। উজ্জা, হুবাল, লাত, মানাত এগুলি কিসের নাম? তাদের দেবতার নাম। আব্দুল উজ্জা মানে উজ্জার ওই মূর্তির গোলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুল উজ্জা আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় চলে যান তখন সে ইসলাম কবুল করার জন্য, বাবা মারা গেছে আগে, চাচার অধীনে লালিত পালিত হতেন। ইসলাম কবুল করতে মন চায় কিন্তু চাচার ভয়ে কিছু বলে না। চাচা বেদিন, কাফের। আল্লাহর নবী যখন হিজরত করে চলে গিয়েছেন আব্দুল উজ্জা বলে, চাচা আমি তো আপনার দেখা দেখিতে ইসলাম কবুল করবো এই জন্য এতদিন করি নাই, আমার মনে তো মানে না। সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন চলে গেলেন মদিনায়, আপনি কি আমাকে ইসলাম গ্রহণের পারমিশন দিবেন? আপনি কি ইসলাম কবুল করবেন? চাচা বলতেছে, তোমার তো সাহস কম না, আমার খাও আমার পরও মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করবে তুমি। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল উজ্জা 20 বছরের যুবক। কয় বছর? 20 বছরের বড় যুবক। বলতেছে, চাচা আপনি যখন ইসলাম কবুল করবেন না আমি আর সইতে পারছি না, আপনার সামনে আমি ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা বলতেছে, তুমি ইসলাম কবুল করেছো, সব ফেরত দিতে হবে। তুমি যে খাও পরো এগুলি সব আমার, তোমার বাড়ি, তোমার জায়গা সম্পত্তি এগুলি আমার দেওয়া, এগুলি ফেরত দাও। সব ফেরত দিলাম। তোমার গায়ে যে জামা খুলো, জামা আমার টাকার কিনা, এটাও ফেরত দিলাম। তোমার পরনে যে লুঙ্গি আমার টাকার কিনা, এটাও খুলে ফেলো। অবলীলাক্রমে 20 বছরের যুবক চোখ বন্ধ করে উলঙ্গ হয়ে লুঙ্গিটাও ফেরত দিলেন। ইসলাম এত সহজভাবে সবরি কলা খেয়ে ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে, জীবন দিয়ে, বাড়িঘর দিয়ে, মা বাবা ছেড়েছেন, জীবন দিয়েছেন, সব ছেড়েছেন, এরপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ইসলামের দাম বুঝো না। ये शहादत गाहे उल्फत में कदम रखे ना, लोग समझते हैं आसा है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ। মুসলমান হওয়ার অর্থই হচ্ছে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। দেখো না ও যুবক, তাকাই দেখো তোমার মতো যুবক যারা জান্নাতের সর্দার হবে, হাসান আর হুসাইন। একজনকে বিষ প্রয়োগে শাহাদাত করানো হয়েছে, আরেকজনকে এজিদের রাষ্ট্রীয় কোপানলে পরে কারবালার ময়দানে জীবন বিলাই দিয়েছে। দুইজনই জান্নাতের সর্দার। আরো জোরে বলেন। তোমার মতো এই 20 বছরের যুবক লুঙ্গি খুলে উলঙ্গ অবস্থায় কষ্ট করে, বাবা তো নাই, মায়ের কাছে গিয়ে বলে, মা আমাকে এক টুকরা কাপড় দাও, আমি চলে যাইতে চাই আমার মাহবুব সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের সোনার মদিনায় আমি যেতে চাই, মা তুমি আমাকে এক টুকরা কাপড় দাও। সুবহানাল্লাহ বলে। মা
20 বছরের যুবককে উলঙ্গ দেখে চোখ চেপে ধরেছে, বলে বাবা আমার কাছে কোনো কাপড় নাই, একটা ছেঁড়া কম্বল আছে, এই কম্বলটা তুমি নাও। বুখারী শরীফের হাদিসে ইমাম বুখারী কোট করেছেন। এই কম্বলটা 2 ভাগ করে 1 ভাগ গায়ের উপরে দিয়েছেন আর 1 ভাগ পরনে দিয়েছেন। হাঁটু ডাকে না, হাঁটু উলঙ্গ অবস্থায় হাঁটতে হাঁটতে বহু কষ্ট করে খেয়ে না খেয়ে চলে গিয়েছেন মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী বলেন তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা, আমি ইসলাম কবুল করেছি। নবীজি বলেন তোমার এই অবস্থা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, চাচার অধীনে ছিলাম, বাবা নাই। ইসলাম কবুল করার অপরাধে আমার গোড়া বেড়া বাড়ি ঘর জায়গা জমি সব নিয়েছে, পরনের কাপড়টাও রাখতে দেয় নাই, কাপড় খুলে মদিনায় চলে এসেছি। আল্লাহর নবী বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবেজাদাইন। আল্লাহু আকবার। জুলবেজাদাইন মানে 2 কম্বলের অধিকারী। নবীজি একটু উপাধি দিয়ে মানুষকে খুশি রাখা, যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে খুশি করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেন সাহাবীরা একে আহলে সুফফার কাছে থাকতে দাও। এখনো মদিনা শরীফে আহলে সুফফা সাহাবীরা, গরিব সাহাবীরা যেখানে থাকতেন ওই চিহ্নটা ওইটা ঘেরাও দেওয়া আছে আহলে সুফফা। এ আহলে সুফফায় তাকে থাকতে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন আব্দুল উজ্জাকে ইসলাম শিখাও, কোরআন শিখাও। সে কোরআন শিখতে লাগলেন। কোরআন শিখতে গিয়ে আব্দুল্লাহ জুলবেজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা রিপোর্ট করলো ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। আল্লাহর নবী বললেন একটু সহ্য করো। আব্দুল্লাহ চড়া দামি ইসলাম কবুল করেছে, পরনের লুঙ্গিটা আনতে পারে নাই, তাকে কিছুদিন জোরে জোরে কোরআন পড়তে দাও। ইত্যবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য সাহায্য চাইলেন। সোনা আসলো, অস্ত্র শস্ত্র আসলো, ঘোড়া আসলো। হযরতে আবু বকর সিদ্দিক তো গড়ের ছাই পর্যন্ত পোটলা বানাইয়া নিয়ে এসেছে। ওটা আলাদা ঘটনা, আরেকদিন সময় পাইলে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। সাহাবীরা যখন তাবুকের যুদ্ধের জন্য সব কিছু দিতে লাগলো, আব্দুল উজ্জা ডুকরে ডুকরে কান্দে। হযরত আব্দুল্লাহ জুলবেজাদাইন বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো জিহাদের জন্য সব কিছু দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই, আপনি দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন একজনে গিয়ে একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের ছাল বাকল নিয়ে আসা হলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বাকলটা হযরত আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন আব্দুল্লাহ, আমি তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কাঁদেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হয়ে যাব, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। হযরত রাসূল বলেন আব্দুল্লাহ কেন্দো না, এবার তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। নবীজি চললেন তাবুকের দিকে। রোমান সৈন্য এসেছে, বিপক্ষের সৈন্য 2 লাখ, আর তাবুকে নবীজি গিয়েছেন মাত্র 30,000। কয় হাজার? 30,000 সৈন্য। রোমানরা যখন শুনেছে স্বয়ং রাহমাতুল্লিল আলামিন কমান্ডার ইন চিফ হয়ে জেহাদের ময়দানে এসেছেন, 2 লক্ষ সৈন্য উল্টা দৌড়াইছে। সুবহানাল্লাহ বলেন। সব রোমান সৈন্য পালিয়ে চলে গেছে। নবীজির আদত ছিল কোন জেহাদের ময়দানে গেলে ওইখানে কিছুদিন অবস্থান করতেন। সৈন্যরা পালিয়ে যাওয়ার পরও নবীজি তাবুকে 20 দিন অবস্থান করলেন। কয় দিন? আরো সেরকম 20 দিন অবস্থান করলেন।
20 দিন যখন তিনি এখানে অবস্থান করেন, সাহাবীরা তাঁবুর ভিতরে, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন, যাকে আপনি গাছের বাকল বেঁধে দিয়েছেন, এই সাহাবী জ্বরে আক্রান্ত হয়ে গত রাত তাঁবুর ভিতরে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বলেন, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কাফন হয়ে গেল। রাতের বেলা গুটগুটে অন্ধকার। হযরতে বেলাল একটা ছেরাক ধরে আনতেছেন, টিম টিম করে ছেরাক জ্বলতেছে। দুইজন লোক লাশ বহন করে আনতেছেন। যে দুইজনের লাশ বহন করে আনতেছেন, এই দুইজন হচ্ছে আবু বকর ওমর। অন্ধকার রাত, কবরের ভিতরে লাশ নামাইয়ে দিয়ে একজন কবরের ভিতরে নেমেছেন, দুই হাতে লাশটা শোয়ে দিয়েছেন। কবরের ভিতরে যিনি লাশ শোয়ে দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কবরটা বরাট করে দিয়ে আল্লাহর নবী কবরের উপর উঠে দুই হাত কবরের উপর দিয়ে বললেন, আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ তুমি দয়া করে আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কবরের কাছে ছিলেন। ইমাম বুখারী লিখেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আজকে এই কবরের ভিতরে যদি আব্দুল্লাহ নাশ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম, আমার ভাগ্যটা খুলে যেত। আল্লাহু আকবার বলেন। যুবক বাবাজিরা, তোমাদের মতো তরুণ যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলামকে এই বাংলাদেশ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 30 বছর ইসলাম কবুল করেছেন, 36 বছর ইন্তেকাল। ইসলাম কবুল করার পর হায়াত পাইছে কয় বছর? 6 বছর। এই 6 বছরে তিনি এমন কি আমল করেছেন, এই যুবক কি আমল করেছেন, যার মৃত্যুর সাথে সাথে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে, যার মৃত্যুর সাথে সাথে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। ইমাম বুখারী হাদিস কোট করেছেন, ইমাম মুসলিম হাদিস কোট করেছে, ইমাম নাসাই হাদিস কোট করেছেন। হযরতে সাদ বিন মুআজ ছিলেন মদিনায় আনসারদের নেতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের আরো আগে তিনি মক্কাতে এসে বায়াত গ্রহণ করে 30 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেছেন। রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা সমুদ্রে ঝাঁপাই পড়ব, প্রয়োজনে আমরা দুর্যোগ মাটিকে, দুর্যোগপূর্ণ যেটা পা দিয়ে ভেদ করা যায় না, এই ধরনের কঠিন থেকে কঠিন মাটিকে আমরা দাবাইয়ে দেব, প্রয়োজনে আমরা বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, মা বাবা ছাড়বো, আমরা আপনার ইসলামের সাথে আছি। সুবহানাল্লাহ। এই সাদ বিন মুআজ 36 বছর যখন জিহাদের ময়দান থেকে একটা তীরের আঘাত নিয়ে এসেছিলেন, রক্তপাত বন্ধ হয় না, রক্ত যাইতে 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 এক সময় তিনি ইন্তেকাল করেছেন। হযরত জিবরিল আমিন রেশমি পোশাক পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী কোন সাহাবী যার ইন্তেকালের সাথে সাথে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে? আল্লাহু আকবার বলেন। ইমাম হাসান বসরি, তাবি হাসান বসরি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর আরশ আজিম শোকে নড়ে ওঠে নাই। হযরত সাদ বিন মুআজের জান্নাতি রুহুকে ইস্তেকবাল, স্বাগতম দিতে দিতে ফেরেশতারা আসমানের দিকে তুলতেছে, এই খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত নড়ে চড়ে উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরিল আমিন যখন আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী ইন্তেকাল করেছে? আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আসমানের দুয়ার খুলে গিয়েছে। আল্লাহর নবী একটা দৌড় দিলেন। নবীজি কত দূর যায় আবার দাঁড়িয়ে যায়, কত দূর যায় আবার দাঁড়িয়ে যায়, মনে হয় সামনে কোনো বাধা আছে। এভাবে যাইতে যাইতে হযরতে সাদ বিন মুআজের ঘরে গিয়ে দেখলেন হযরতে সাদ বিন মুআজ ইন্তেকাল করেছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকে একটু আঁটো সাঁটো হয়ে বসলেন, মনে হয় যেন জায়গা পাচ্ছে না। সাহাবীরা তাকায় দেখলেন আশেপাশে কেউ নাই। আল্লাহর নবী ঘর থেকে যখন বের হয়েছেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম পা টিপে টিপে আসতেছেন, মনে হয় সামনে বাধা, কারণ কি? ঘরের ভিতরে যখন ঢুকেছেন আঁটো সাঁটো হয়ে বসেছেন, কারণ কি? বলে সাহাবীরা, আমার সাদের ইন্তেকালে এত ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করেছে, তাদের জন্য আমি হাঁটার জায়গা পাচ্ছিলাম না। ঘরের ভিতর এত ফেরেশতারা সাদের লাশকে ইস্তেকবাল করতেছে, ঘরের ভিতরে ফেরেশতারা পাকা ঘুরে আমাকে বসতে দিয়েছে। হযরত সাদ বিন মুআজ তাল্লাহ যখন নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতুল বাকিতে, মদিনা শরীফ, জান্নাতুল বাকিতে আমরা যারা দেখছি, যারা দেখিনি, আল্লাহ আমাদেরকে বারবার জান্নাতুল বাকি দেখার তৌফিক দান করে। একটা গম্বুজ নাই, একটা মিনার নাই, একটা মোমবাতি নাই, আকর্ণতি নাই। কারা শুয়ে আছে? যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নবীর নূরানি জবান মুবারকে জান্নাতের লিখিত সার্টিফিকেট, আল্লাহ গেজেটেড সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান মা ফাতেমাতুজ জহরা কবর কোথায়? জান্নাতুল বাকি। এই সাদ বিন মুআজ যার ঘটনা বলতেছি, তার কবর জান্নাতুল বাকি। কবর যখন খুঁড়তেছে, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাদ বিন মুআজের কবর যত খুঁড়তেছি তত মাটির থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। লাশ যখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, হযরত সাদ তো মোটা লোক ছিলেন, কিন্তু লাশটা একেবারে তুলার মতো হালকা হয়ে গেছে। মুনাফিকেরা বলাবলি করতেছে সাদ বনি কুরাইজাতে ভুল সিদ্ধান্ত দিয়েছে, এই জন্য লাশ হালকা হয়ে গেছে। নওজুবিল্লাহ বলেন। মুনাফিকেরা একটু সুতানাতা পাইলেই ইসলাম ওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে, ইসলামকে, ভালো লোকদেরকে বেইজ্জত করার চেষ্টা করে। এই মুনাফিক এখনো আছে কিনা? এবার শুনেন বুখারী শরীফের হাদিস। বনু কুরাইজাতে, কুরাইজার ইহুদিরা নবীর সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে মদিনার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। চুক্তি ভঙ্গ করে এই মুনাফিকের জাত এগুলি ইসলামের দুশমনদের সাথে যোগ দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, হযরত সাদকে পাঠিয়েছেন। সাদ যখন গেছে আত্মসমর্পণ করেছে, সাদকে তীর নিক্ষেপ করেছে। আল্লাহ রসুল সাদ যখন আসলেন বললেন, সাদ তুমি কি ফয়সালা দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফয়সালা করতেছি তাদের পুরুষদেরকে আপনি হত্যা করেন, নারী আর শিশুদেরকে বন্দী করেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ আল বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বললেন, হাকামতা বিহুকমিল্লাহ, সাদ তুমি তো আল্লাহর ফয়সালার মতো হুবহু ফয়সালা দিয়েছো। এই ফয়সালার কারণে মুনাফিকরা সন্তুষ্ট হতে পারে নাই। আজকে যখন লাশ নিয়ে যাচ্ছে, মুনাফিকরা বলতেছে ভুল সিদ্ধান্ত দিয়েছে, এই জন্য লাশ হালকা হয়ে গেছে। আল্লাহর নবী শুনতে পেরে বললেন, খবরদার, আমার সাদের ব্যাপারে কটূক্তি করবে না, ভুল কথা বলবে না। 70,000 ফেরেশতা সাদের লাশ বহন করে চলেছে, যার কারণে সাদের লাশ হালকা হয়ে গেছে। এবার হাদিস নেন, সুনান নাসাইর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত তরতর করে কেঁপেছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়াসাবউনা শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা, যেই ফেরেশতা জীবন আর কখনো পৃথিবীতে আসে না, এই ধরনের 70,000 ফেরেশতা এই যুবক সাহাবী সাদের ইন্তেকালে পৃথিবীতে নাযিল হয়েছে। এই ঘটনা কেন শোনাইলাম? আজকে জুমাতে আগত যুবক বাবাজিরা, আজকে আমার যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। একটা কারণ হচ্ছে কো এডুকেশন, সহশিক্ষার কারণে। বেপর্দা নারী আর পুরুষ ফ্রি মিচিং একসাথে লেখাপড়া করে জেনা, ব্যভিচার এবং সন্ত্রাস, জুয়া দিয়ে দেশ ভরপুর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 2 নম্বর হচ্ছে সঠিক কোরআন হাদিসের জ্ঞানের অভাব। আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, যুবকরা জানে না, যার কারণে তারা বিভিন্ন অপরাধ সংগঠিত, মানুষ হত্যা করে, জেনা করে, ব্যভিচার করে, লোককে কন্ট্রোল করতে পারে না। আমার দেশে যারা মানুষকে হত্যা করছে এর অধিকাংশই যুবক। ঠিক কিনা? মানুষকে যারা হত্যা করছে এর অধিকাংশ কি? যুবক। আর 3 নম্বর কারণ হচ্ছে বেকারত্ব। আমার দেশের যুবকরা অধিকাংশ যারা বেকার, কি করবে আর দিশা করতে পারে না, চুরি, ডাকাতি, সন্ত্রাস, নৈরাজ্যের পথ বেছে নেয়। এগুলি যদি জাতীয়ভাবে আমরা সঠিক জ্ঞান এবং কো এডুকেশন বন্ধ করে বেকারত্ব দূর করতে পারি,
ইনশাআল্লাহ আমাদের এক একটা যুবক ইনশাআল্লাহ হযরত ওমর ফারুকের মতো, সাদ বিন মুআজের মতো তারা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, আজকে যে কথাগুলি বলছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই